হ্যালো বন্ধুরা, সন্ধ্যা তারা সিরিয়ালের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সন্ধ্যা তার বোন তারার সালোয়ার কামিজ পরে কাঞ্জিলাল বাড়ি থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু ঠিক সেই মুহূর্তেই সেখানে মাঠান এসে উপস্থিত হন। কিন্তু মাঠান সন্ধ্যাকে চিনতে পারেন না, তিনি সন্ধ্যাকে তারা ভাবেন। তাই মাঠান তারাকে জিজ্ঞেস করে বসেন যে তারা কেন এই বিয়ের শেষ মুহূর্তে এসে পালিয়ে যাচ্ছে। সন্ধ্যা মাঠানকে কি উত্তর দেবে বুঝে পায় না, সেই জন্য সন্ধ্যা চুপচাপ কাঞ্জিলাল বাড়ি থেকে বেরিয়ে যায়। মাঠান তারারূপী সন্ধ্যার এরকম ব্যবহারে ভীষণই ভয় পেয়ে যান। তিনি কি করবেন কিছু বুঝতে না পেরে আকাশকে ফোন করে বলেন যে তারা বিয়ের আসর থেকে পালিয়ে যাচ্ছে আর সে মেন গেট দিয়েই বেরোবে। আকাশ যেন তারাকে যেভাবে হোক আটকায়, কিন্তু আকাশ মাঠানকে মানা করে দিয়ে বলে যে তার কাছে সন্ধ্যার পালিয়ে যাওয়াটা আটকানো বেশি দরকারি। এদিকে কাঞ্জিলাল বাড়িতে তারার বিয়ের মণ্ডপ ছেড়ে পালিয়ে যাওয়ার কথা ছড়াছড়ি হতেই অঙ্কন মাঠানের কাছে এসে জোর গলায় বলে যে আজ যদি তারার সঙ্গে তার বিয়ে না হয়েছে তবে সে মাঠানের সমস্ত সত্যি ফাঁস করে দেবে। মাঠান তো অঙ্কনের কথা শুনে ভীষণই রেগে যান। তিনি বলেন যে অঙ্কনের মতো লোভী ছেলের সঙ্গে তিনি তারার কেন কোনো মেয়েরই আজ বিয়ে দেবেন না। ঈশ্বর তো মাঠানের কথা শুনে ভয় পেয়ে যান, কারণ মাঠান যদি একবার বেঁকে বসে তবে অঙ্কন যে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত হবে। এই গন্ডগোলের মাঝেই তারা সেজেগুজে বাইরে এসে সবাইকে রীতিমতো চমকে দেয়। তারাকে দেখে ঈশ্বর এবং অঙ্কন ভীষণ খুশি হলেও মাঠানের আর কিছুই বুঝতে বাকি থাকে না যে ওটা তারা নয়, বরং তারার পোশাকে সন্ধ্যা পালিয়েছে। আকাশের কানে এই খবর যেতে না যেতেই আকাশ সন্ধ্যাকে খুঁজতে বেরিয়ে পড়ে। ওদিকে সন্ধ্যা ততক্ষণে বাস স্ট্যান্ডের কাছাকাছি একটা চায়ের দোকানে এসে পৌঁছায়। সেখানে দুজন লোককে দেখতে পেয়ে সন্ধ্যা তাদেরকে জিজ্ঞেস করে যে বাস স্ট্যান্ডটা কোন দিকে আর পরের বাসটা কখন আসবে। লোক দুটি সন্ধ্যাকে বলে যে শেষ বাসটা তো বেরিয়ে গেছে। সন্ধ্যা এত রাতে কোথায় যাবে বুঝতে না পেরে বাস স্ট্যান্ডের কাছে একটা কালী মন্দিরে গিয়ে ওঠে। মন্দিরের পুরোহিত সন্ধ্যাকে দেখে বলে যে সে যেন মায়ের পায়ে গিয়ে প্রণাম করে। পুরোহিত মশাইয়ের কথা শুনে সন্ধ্যা মাকে প্রণাম করেই পুরোহিতকে গিয়ে চেপে ধরে বলে যে তার এক্ষুনি একটা বাস লাগবে। তিনি কি করবেন বুঝতে না পেরে সন্ধ্যাকে বলেন যে এই মন্দিরের মালিক কিছুক্ষণ পরে খাবার আর বস্ত্র নিয়ে মন্দিরে আসবে। সন্ধ্যা যদি তার কাছে গিয়ে সাহায্য চায় তবে সন্ধ্যাকে সে হয়তো শহরে পৌঁছে দিতে পারে। সন্ধ্যা পুরোহিত মশাইয়ের কথা শুনে মন্দিরের মালিকের কাছে যায় আর তাকে রিকোয়েস্ট করতে থাকে সে যেন সন্ধ্যাকে কোনো মতে কলকাতায় পৌঁছে দেয়। ঠিক সেই মুহূর্তেই আকাশ ও সন্ধ্যার খোঁজ করতে করতে সেই চায়ের দোকানে এসে পৌঁছায়। আকাশ সেখান থেকে জানতে পারে যে সন্ধ্যা বাস স্ট্যান্ডের কাছে কালী মন্দিরে গিয়ে উঠেছে। সেখানে গিয়ে আকাশ দেখে যে সন্ধ্যা মন্দিরের মালিককে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য জোরাজুরি করছে। আকাশ কোনো মতে সন্ধ্যাকে আটকে সেই লোকটিকে ওখান থেকে চলে যেতে বলে। সন্ধ্যাকে জড়িয়ে ধরার জন্য আর তাকে কলকাতায় যেতে আটকানোর জন্য তো সন্ধ্যা ভীষণই রেগে যায় আকাশের ওপর। তাই তো সন্ধ্যা সঙ্গে সঙ্গে দৌড়ে মায়ের মন্দিরে গিয়ে ওঠে আর মায়ের হাত থেকে খড়গোটা তুলে নেয়। আর সে আকাশকে ভয় দেখিয়ে বলে যে আজ সে আকাশকে দুটুকরো করে ফেলবে। আকাশ কি করবে কিছু বুঝতে না পেরে মায়ের মন্দির থেকে সিঁদুর নিয়ে সন্ধ্যার স্মৃতিতে পরিয়ে দেয়। এদিকে বাড়িতে লোভী অঙ্কনের সঙ্গে তারার শুভ বিবাহ সম্পন্ন হয়। বিয়ে সম্পন্ন হতে না হতেই লোভী অঙ্কন মাঠানের কাছ থেকে মিলের দলিলটা চেয়ে বসে। মাঠানও তার শর্ত অনুযায়ী আকাশের ভাগের মিলের দলিলটা অঙ্কনের হাতে তুলে দেয়। এরপরে ঠিক কি হতে চলেছে বন্ধুরা জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।